বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌদি আরব থেকে প্রশ্ন করেছেন, জুমার দিনে আমাদের সমাজে যে মসজিদে লাল বাতি জ্বালানো হয় বা অন্য সময়, এখন সালাত আদায় করবেন না, লাল বাতি জ্বালানোর সময় লেখা থাকে, এটা শরিয়া সম্মত নয়। এটা এজন্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন, যখন তোমরা মসজিদে দাখিল হইবে, আইয়াতুল আসা আইয়ার রাকাতাইন, যখন বসবে তার আগে 2 রাকাত সালাত পড়ে নিবে। এমনকি জুমার দিনে খুতবা চলাকালীন বুখারী শরীফ কিতাবুল জুমায় আছে হাদিসটি, যে যখন এক ব্যক্তি এসে আল্লাহ রাসূলের সামনে খুতবা দেওয়াকালীন বসে গেলে, আল্লাহ নবী তাকে বলেন, তুমি কি 2 রাকাত পড়েছো? না। উঠো আর হালকা করে 2 রাকাত পড়ো। তাহলে বোঝা যাচ্ছে খুতবা কালীন কেউ যদি ঢোকে তাহলে তাকে 2 রাকাত পড়তে হবে। মসজিদ মানে সিজদার স্থান। এটার দ্বারা প্রমাণিত হয় যে মসজিদে বসতে গেলেই তাকে 2 রাকাত পড়ে বসতে হবে। তো আমাদের সমাজে একটা ট্র্যাডিশন হয়ে গেছে, আগে গিয়ে বসে তারপরে গিয়ে উঠে সালাত পড়ে। এসব বিদআতি কর্মকাণ্ড থেকে বিরত থাকা শ্রেয়। আপনি আর একটা প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে জুমার দিনে আমাদের মসজিদে যে তৃতীয় আর একটা খুতবা দেওয়া হয়। আসলে 2টো খুতবা সুন্নাহ। তৃতীয় যেটা আলোচনা করা হয়, এটা আমাদের দেশে এই বেদাতটা করা হয়। খুতবাটা নিজ নিজ ভাষায়, বোধগম্য ভাষায় না দেওয়ার কারণে, বাংলায় খুতবা দেওয়া উচিত, সেটা না দেওয়ার কারণে আজকে আরবিতে 2টো খুতবা দেয়। যেহেতু তারা বলতে চায় আল্লাহ রাসূল আরবিতে খুতবা দিয়েছেন, তাই সুন্নাত পালনে তারা আরবিতে খুতবা দেয়। কিন্তু তাদের এটা বোঝার ভুল আমার মনে হয়, আল্লাহু আলাম, যে তাদের বোঝা উচিত যে আল্লাহ রাসূল মাতৃভাষায় খুতবা দিয়েছিলেন। যাদের সামনে খুতবা দিয়েছিলেন তাদের বোধগম্য ভাষা ছিল আরবি। অতএব খুতবা মানে আলোচনা, মানুষকে বোঝানোর জন্যই খুতবা। আর খুতবা যদি বোধগম্য ভাষায় না হয় তাহলে সেটা খুতবা হয় কি করে? আপনি যখন ওয়াজ করেন তখন সারাদিন বাংলাদেশে এসে আরবিতে ওয়াজ করলে আরববাসী কিছুই বুঝবে না। তো খুতবা যদি ওয়াজ নসিহাত হয় তাহলে সেটা বোধগম্য ভাষায় হওয়া উচিত। সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি প্রত্যেক নবীকে তার স্বজাতীয় ভাষাভাষী করে প্রেরণ করেছি। অতএব আমাদের প্রত্যেককেই মাতৃভাষায় খুতবা দেওয়া উচিত। আল্লাহু আলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।